আমার আরেকটি প্রশ্ন ছিল, এইটা করে আমি বিদায় নিতে যাচ্ছি। আমার চার্জ কম তো, আর লাইভে অসংখ্য আচ্ছা, তাহলে আজকে আর প্রশ্ন লোকজন। করেন না। আপনি আজকে তাইলে আর আরেক কোন প্রশ্ন ছোট করতে প্রশ্ন, পারেন না ভাই। ছোট্ট প্রশ্ন ভাই। না, ছোট একটা প্রশ্ন ছোট্ট করলেও প্রশ্ন। সেটার উত্তরটা যে ছোট হবে এমন তো কোনো কথা নেই ভাই। ছোট প্রশ্ন হয়তো ছোট বলতেছি ছোট হবে ছোট। আশা করি ভাই। রিভেঞ্জ কিন্তু নিয়ে, রিভেঞ্জ। আমারও আচ্ছা বলেন, ঠিক আছে বলেন। ভাই, আপনি কি রিভেঞ্জে বিশ্বাস করেন? মানে ন্যাচারাল রিভেঞ্জে যদি বিশ্বাস করেন তাহলে না, যে ন্যাচারাল আমরা রিভেঞ্জ পশু বলে কিছু হয় না। ন্যাচারাল বিশ্বাস রিভেঞ্জ বলে করেন? কথা না, ন্যাচারাল রিভেঞ্জ বলে কিছু হয় না। জি, তাহলে আমরা এই যে মানে লোকজন বলে যে অমুকজন মানে পশু হত্যা আর কি, যেগুলো আমরা খাই, যার মাংসগুলা, তো এইগুলো হত্যা করলে সমস্যা কোথায়? বা পশু এগুলা প্রাণীকে হত্যা যে করলে এই যে সমস্যা হচ্ছে খাঁচায় বন্দি করার এগুলা বিষয়টা বললেন। এগুলা এগুলা হত্যা করলে সমস্যা হচ্ছে সেই প্রাণীদের কষ্ট হয় এবং আমরাও কষ্ট ফিল করি। আমাদের পরিবারের আহ, একজন জি সদস্যকে যদি একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। জি জি আমাদের জি পরিবারের জি কোন সদস্যকে যদি মনে করেন আমাদের থেকে উন্নত কোন প্রাণী পৃথিবীতে আইলো, এলিয়েন, অন্য জি গ্রহের প্রাণী। তারা আইসা আমার বাচ্চাটারে ধইরা খাওয়া শুরু করলো। বা আমার বাচ্চাটারে বাজারে নিয়ে বিক্রি করা শুরু করলো। যে এইটা তাদের কাছে আমরা তখন হয়ে গেলাম গরু ছাগলের মতো। হুম? জি পশুর মতো। যে এটা তো তারা কইতেছে এগুলো তো বুদ্ধি নাই, এগুলা এই সমস্ত প্রাণীর বুদ্ধি নাই। ঘরের ভিতরে তাদেরকে পালবো আমরা। ঘরের ভিতরে মানে বাগানে এদেরকে বাইন্ধা রাখবো। তারপরে যেদিন আমাদের বাসায় মেহমান-টেহমান আসলে এটারে একটা আল্লাহু আকবার কইরা খায়া ফেলাবো। হুম? তাদের হয়তো আরেকটা গড আছে সেটার নাম কাল্লাহু আকবার মনে করেন। সেই কাল্লাহু আকবারের জি নাম দিয়া তারপর তার জবাই দিয়া খায়া ফেলাইবো। এইরকম যদি ঘটে তাহলে সেটা আমরা কোনো একটা বিষয়ে নৈতিক নাকি অনৈতিক সেটা নির্ধারণ করি। নির্ধারণ করার একটা পদ্ধতি হচ্ছে সেটা ভিকটিমের জায়গাতে আপনি নিজেকে বসাইবেন। ভিকটিমের জায়গাতে নিজেকে বসায়া সিনারিওটা কল্পনা করবেন। যে এই ঘটনাটা যদি আমার সাথে ঘটে, আমার পরিবারের সাথে ঘটে, তখন আমার কাছে কেমন লাগবে? এইটা যখন আপনি চিন্তা করেন তখন আপনি বুঝতে পারেন যে এইটা তো আপনার কাছে ভালো লাগবে না জিনিসটা। আপনার পরিবার, আপনার মাকে যদি এরকম করা হয় বা আপনার বাবাকে যদি এরকম করা হয়, আপনার সন্তানকে যদি এরকম করা হয় তখন তো জিনিসটা আপনার কাছে মোটেও পছন্দ হবেন না। আপনি তো সুখী হবেন না সেটাতে। তাই না? আপনি অসুখী হবেন। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি তখন আমরা এটাও বুঝতে পারি যে একটা পশুর বাচ্চাকে যদি আপনি পশুটার থেকে ছিনায় নিয়ে আসেন, তাহলে পশুটারও সেই একই কষ্ট হয়। এই কষ্টটা আমরা তাদেরকে দিতে চাই না। তাদের এই কষ্টটা হয়, আমাদেরও যেহেতু এই কষ্টটা হয়, আমাদেরও বুকের ভেতরে কষ্ট লাগে। এই জিনিসটা যখন আমরা ফিল করি তখন আমরা আরেকজনের প্রতি এমপ্যাথি তৈরি হয় আমাদের। মানুষ যখন নিজেও সেই কষ্টটা ফিল করে তখন আরেকজন যখন কষ্টটা ফিল করতেছে তখন তার প্রতি একটা এমপ্যাথি মানুষের তৈরি হয়। তার প্রতি একটা সহমর্মিতা তৈরি হয়। আপনি যদি কখনো না খায়া থাকেন, না খায়া থাকার ফলে আপনার পেটে যদি কষ্ট হয় তখন আপনি আরেকজন ক্ষুধার্ত মানুষের কি কষ্টটা হয় সেইটার এমপ্যাথিটা আপনার ভিতরে জাগ্রত হবে। যে আরেকজন মানুষেরও তো এই কষ্টটা হইতেছে। এইটা মানুষের একটা মানে এটার প্রত্যেক প্রাণীরই একটা স্বভাবগত বৈশিষ্ট্য যে মানুষ এইভাবে অন্যের কষ্টটাও ফিল করার চেষ্টা করে, অন্যের কষ্টটাও বোঝার চেষ্টা করে। এইখান থেকেই আমরা বুঝতে পারি যে আমার যেরকম কষ্ট হয় আমি যদি আমি কেন ভারতে একটা বোমা মারব না? কারণ ভারতের কেউ আমার দেশে বোমা মারলে আমার পরিবার মারা যেতে পারে। এই কারণে আমি ভারতের সাথে গ্যাঞ্জাম করব না। ভারতের মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমি আমার প্রতিবেশীর বাসায় ডাকাতি করব না। কারণ প্রতিবেশীর বাসায় ডাকাতি করলে প্রতিবেশীও একদিন আমার বাসায় এসে ডাকাতি করতে পারে। ডাকাতি করতে গিয়ে আমার পরিবারের সবাইরে মেরে নিতে পারে। এইজন্য আমিও যেন শান্তিতে থাকি, আমার প্রতিবেশীও যেন শান্তিতে থাকে। ভাই, ২ জনের আমার ভিতরে যদি আশঙ্কা না থাকে ভাই, আমার যদি আশঙ্কা না থাকে যে আমার প্রতিবেশী আমাকে ডাকাতি করবে, সেক্ষেত্রে আমি যদি ডাকাতি করি, সমস্যা কোথায়? হ্যাঁ, এরকম তো অনেকে করে যে সেই আশঙ্কাটা তারা করে না। সেই কাজটা তারা করতে যায়। তারা চুরি করতে যায়, তারা ডাকাতি করতে যায়, তারা রেপ করে। এই কারণেই তো মানে পৃথিবীর বিভিন্ন দেশে এই অপরাধগুলা সংঘটিত হয়। সেইগুলাকে জি ট্যাকেল জি করার জন্য সমাজে যেন সেই জিনিসগুলা ছড়ায় না পড়ে, সেইগুলাকে ট্যাকেল করার জন্য আমরা রাষ্ট্র তৈরি করছি, আইন তৈরি করছি, বিচার ব্যবস্থা তৈরি করছি, পুলিশ তৈরি করছি। এমনকি পাশের দেশ যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে এইজন্য আমরা সেনাবাহিনী তৈরি করছি, ডিফেন্স তৈরি করছি। এই সমস্ত কিছু আবার এক দেশ যেন আরেক দেশের উপরে অনৈতিকভাবে আক্রমণ করতে না পারে এইজন্য আমরা জাতিসংঘ তৈরি করছি, আন্তর্জাতিক মানবাধিকার সনদ তৈরি করছি। যুদ্ধের ময়দানে যেন একটা পক্ষ আরেকটা পক্ষরে জবাই করতে না পারে বা রেপ করতে না পারে মেয়েদেরকে, গনিমতের মাল বানাইতে না পারে, দাসী বানাইতে না পারে। এজন্য আমরা আন্তর্জাতিক মানবাধিকার সনদ তৈরি করছি। যেই সনদ অনুসারে জেনেভা কনভেনশন তৈরি করছি। এই কনভেনশন গুলো অনুসারে এক পার্টি আরেক পার্টির উপরে এই কাজগুলা করতে পারবে না। এইগুলা দ্বারা আমরা এই জিনিসগুলাকে ডিল করি যেন এই ঘটনাগুলা না ঘটে। যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি। সবার মানে মানে বেঁচে থাকাটা যেন সুন্দর হয়, আনন্দময় হয়। এইটা আমরা এই জিনিসগুলা দ্বারা চেষ্টা করি। কিন্তু তারপরেও
কিছু মানুষ সেই কাজগুলা করে, তখন তাদেরকে আমরা বিচারের আওতায় আনি। বিচারের আওতায় এনে তাদেরকে একটা বিচার করি এবং চেষ্টা করি তাদেরকে যেন আবার এই জিনিসটা শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে যদি আমরা এই জিনিসটা শিক্ষা দিতে পারতাম, এই এমপ্যাথি জিনিসটা যদি আমরা শিক্ষা দিতে পারতাম, একজন মানুষের আরেকজন মানুষের প্রতি সহমর্মিতা, একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি সহমর্মিতা, এই জিনিসগুলো যদি আমরা আরো ভালোভাবে শিক্ষা দিতে পারতাম, তাহলে হয়তো আমাদের সমাজটা আরেকটু বেটার হইতো। যেই সমাজটা আমরা জি। ইউরোপে এখন দেখতে পাই, ইউরোপে আপনি একটা কুকুরকে লাথি দিতে পারবেন না। আপনাকে পুলিশে ধইরা নিয়া এক্কারে মানে আপনার খবর করে লাইব আপনার। এক্কারে শেষ। আপনি কিন্তু জেল যাইতে মানুষের বেলায় তো কেয়ার করে না ভাই, এটা দুঃখজনক। মানুষের বেলায় কেয়ার করে না, এই রকমের বলদের মতো কথা আপনি বললেন ভাই, এটা এক্কারে হাস্যকর বলদের মতো কথা। গত ১৫ বছরে জার্মানি ১৫ লাখ সিরিয়ান রিফিউজিরে জায়গা দিছে। ১৫ লাখ রিফিউজিকে খাবার-দাবার, থাকার জন্য বাসা, খাবার-দাবার, চিকিৎসা, এই জিনিসগুলা দিতে কি পরিমাণ টাকা লাগে সেটা কি আপনার কোনো ধারণা আছে ভাই? ১৫ লাখ রিফিউজিরে জায়গা দিতে? জি, সেটা মানলাম, কিন্তু আমরা তো দেখি স্বাভাবিকভাবে না, না, ওইটা তো একটু বলেন তো স্পেসিফিক ভাবে দিছে। আগে একটু বলেন যে ১৫ লাখ রিফিউজিরে জায়গা তো জার্মানিতে দিছেই। আরো ১০ লাখ জি। রিফিউজিকে তুরস্কে যেন আরো ১০ লাখ রিফিউজি তুরস্ক জায়গা দেয়, এইজন্য জার্মানি তুরস্ককে টাকা দেয়, যেন তুরস্ক সেই ১০ লাখ রিফিউজিরে পালে, তাদের দেশে তুরস্কে যেন পালে। এইজন্য আবার তুরস্করেও টাকা দেয় জার্মানি, যেন তুরস্ক সেই তুরস্কে নেয়া রিফিউজিদেরকে ভরণ-পোষণ দিতে পারে। এই যে ২৫ লাখ, টোটাল যে ২৫ লাখ রিফিউজি টানতেছে জার্মানি বছরের পর বছর ধইরা, বছরের পর বছর ধরে ২৫ লাখ রিফিউজিরে তারা খাওয়াইতেছে, পড়াইতেছে পরিবার সুদ্ধা, এবং একেকটা রিফিউজি পরিবারের বাচ্চা-কাচ্চা ১০-১২ জন কইরা। ১০-১২ টা বাচ্চা পয়দা করে বইসা আছে এই সিরিয়ান রিফিউজি গুলা। ভাই সেটা তো শুধু তারপরেও জার্মানি দিছে, অন্য রাষ্ট্রের বেলায় কি বলবেন আপনি? অন্য রাষ্ট্রে ইউরোপিয়ান ইউনিয়ন তো এই জিনিসগুলা, এই সাহায্যগুলা দিছে। রিফিউজিদেরকে এই সাহায্যগুলা তো পুরা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলা দিছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তো এই টাকাটা আসতেছে, যেটার বেশিরভাগ বহন করতেছে জার্মানি। আপনি বললেন যে ইউরোপ নাকি আমি ইউরোপের একটা দেশে থাকি, জার্মানিতে থাকি। এই দেশকে আমি দেখছি। এই দেশ হচ্ছে মানবাধিকারের দিক থেকে সবচাইতে ভালো দেশগুলোর ভিতরে একটা। ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলো হচ্ছে মানবাধিকারের দৃষ্টিতে সবচাইতে শ্রেষ্ঠ দেশ। এই দেশে প্রত্যেকটা মানুষের জীবন মানে রক্ষা করার জন্য রাষ্ট্র, সরকার সর্বাত্মক চেষ্টা করে। আপনি এই দেশে এসে ঢুইকা পা রাখলে আপনার জীবন, আপনি বুঝবেন যে আপনার জীবন নিরাপদ। এই কারণেই ভাই বাংলাদেশের মতো দেশ থেকে ইউরোপের মাটিতে খালি কোন রকমে যদি একবার পা রাহুন যায়, এইজন্য লাখ, লাখ মানুষ সমুদ্র-টমুদ্র পার দিয়া নৌকা-টৌকা বাইয়া ইউরোপে ঢোকার জি, চেষ্টা করে, ইটালিতে ঢোকার চেষ্টা করে জি, ভাই। হ্যাঁ? জি, জি ভাই, জি। হ্যাঁ? কোন রকমে যদি ভাই মাটি-মুটি কামড়াইয়াও যদি একবার ঢুইকা যাওন যায় রে ভাই, ওরে বাইরে ভাই। ভিসা যদি ভাই একবার মিলে ভাই, একবার কোন প্লেনের চিপার ভিতরে মনে করেন, প্লেনের ভিতরে একটা প্লেনের টায়ার, হ্যাঁ? সেই টায়ার রাখার একটা জায়গা থাকে। সেটা আবার যখন প্লেন উপরে উঠা যায়, সেই টায়ারটা আবার ভিতরে ঢুকা যায়। ঠিক আছে? ওইটার ভিতরে মানছে গিয়া ঘাপটি মেরা বয়া থাকে যে ওই টায়ার ধইরা আমি যদি ইউরোপে ঢুকা যেতে পারি। হ্যাঁ? ইউরোপে ঢুকা যেতে পারলে আমার জীবন সেটেলড। আমি একেবারে নিশ্চিন্ত। হ্যাঁ? জি, ওই জি ভাই, আমার মূল টায়ারের ভিতরে পয়েন্টে গিয়া আসি। ভাই টায়ারের ভিতরে গিয়া ঢুকছে এক বেটায়। টায়ার তো প্লেন এ বেটা তো আর জানে না যে ওই টায়ারটা আবার ভিতরের দিকে চইলা আসে। এক্কারে যখনই প্লেনটা মানে ইউরোপে গিয়ে নামছে, নামার পর টায়ারটা যখন খুলছে গিয়া দেখে যে চ্যাপ্টা হয়ে গেছে। বেড়া এক্কারে থেতলায় গেছে। ওই টায়ারটা দিয়ে একেবারে থেতলায় একেবারে ফালাইছে বেটারে। হ্যাঁ? বেটা ওইখানে গিয়ে লুকায় ছিল। ভাবছে এখানে লুকায় আমি জার্মানি যামুগা, ইউরোপ যামুগা। হ্যাঁ? এই রকমের ঘটনা বাংলাদেশের মানুষ এই কাম করে যে ইউরোপে যাওয়ানোর জন্য এই সমস্ত কাম করে। তাইলে ভাই জার্মানি যদি এতই খারাপ হইতো, তাইলে ভাই মনে করেন আপনারা পাকিস্তানের ভিসা দিল আর আফগানিস্তানের ভিসা দিল আর জার্মানির ভিসা দিল। কোন দেশে যাইবেন কোন তো? জার্মানি। ওমা! এটা তো ইহুদি নাসারা নাস্তিক্য দেশ ভাই, কি কন? আচ্ছা সুইডেনের ভিসা দিল, আফগানিস্তানের ভিসা দিল। কোন দেশে যাইবেন? সুইডেন সম্পর্কে আমার ধারণা নাই। সুইডেন কি মানে কি ধরনের রাষ্ট্র আর কি? ইউরোপের ভিতর সুইডেন? হ্যাঁ, ইউরোপের ভিতরে সুইডেন, নেদারল্যান্ডস, তারপরে জার্মানি, এগুলা হচ্ছে ইউরোপিয়ান দেশ, ইউরোপিয়ান জি, ইউনিয়ন তাহলে ভুক্ত। সুইডেনে যাবো, সমস্যা কি? এই যে দেখেন ইউরোপ শুনে আপনার মনে পাংখা দিয়ে উঠছে, তাই না? যে কোন রকমে যদি ভাই গিয়া চিপা-চাপা দিয়ে ঢুকা যাওয়া যায়, তাই তো লাইফ জি, জি, সেটেল। অবশ্যই। হ্যাঁ, জি, এখানে জি, তো আর কেউ, এখানে কেউ না খায় মরে না। এখানে কেউ বিনা চিকিৎসায় মরে না। এখানে সবাই মানে এক্কেরে রাস্তার ফকির-টকির পর্যন্ত হাসপাতালে গিয়া পৌঁছাইতে পারলে হাসপাতাল মানে ব্যবস্থা করে দেয়। শিক্ষা এখানে ফ্রি, চিকিৎসা এখানে ফ্রি, আপনার বেসিক যে খাবার-দাবার সেগুলো এখানে ফ্রি। সরকার আপনারে দিয়ে দিবে। তাইলে তো ভাই আর কি লাগে জীবনে? আর আপনি কইতেছেন জি ভাই। ইউরোপে মানুষের জীবনের দাম নাই। মানুষ জীবনকে মূল্য দেয় না। ভাই আপনি তো ভাই একটা মানুষের জীবনকে ইউরোপ মূল্য দেয় না। এটা হইতেছে এক্কেরে বেকুবের মতো কথা, বলদের মতো কথা ভাই। শেষে গিয়ে আপনি এমন একটা বলদের মতো কথা কইলেন, সেটা শুনে আমার হ্যাঁ, হাসতে, রাষ্ট্রীয়। হাসতে, ঠিক আছে। হাসতে, হাসতে এটা অবস্থা ভুল খারাপ। হতে পারে ভাই, ভুল হতে পারে।
এগুলো আর আপনি আসলে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে আর দেওয়া হয়। পাকিস্তানে যান, বাংলাদেশে যান। বাংলাদেশে গিয়ে আপনি বাংলাদেশে তো ৯৫% মুসলমানের দেশ না ভাই? নাকি? যে মুসলমান আছে কিন্তু মানে ৯৫ ভাই ৯৫ ভাগ মানুষ তো হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, আল্লাহকে হ্যাঁ। বিশ্বাস তো করে। জি, হ্যাঁ, জি, আপনি জি, তো এটা জি। কইতে পারবেন না। বাংলাদেশের থেকে নিশ্চয়ই জার্মানিতে মানুষ বেশি, বেশি আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ তো জার্মানিতে কোনো মানুষ বিশ্বাসই করে না। ওই সামান্য কিছু পাউন্ড যায়। আল্লাহর তো কোনো বিশ্বাসই নাই। এই দেশে জার্মানিতে আপনি রাত ৩ টার সময় বিনা ভয়ে আপনি রাস্তায় ঘোরাঘুরি করতে পারবেন। কিন্তু আপনারে আমি চ্যালেঞ্জ দিতেছি। আপনি আজকে রাত ৩ টার সময় একটু বাইরে বের হন তো ভাই। বাংলাদেশে ঢাকা শহরে একটু মানে রাস্তায় একটু ঘুরে আসেন তো ভাই, দেখেন তো। মানে আপনার প্যান্ট-পুন্ট নিয়ে আপনি জামা-কাপড় নিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন নাকি? দেখেন তো ভাই। লাগবেন বাজি? জি, জি, সমস্যা তো আছেই। ও! আচ্ছা পাকিস্তানে মনে করেন পাকিস্তানে সন্ধ্যার সময় আপনার বোন কি বাইর হইয়া ইসলামাবাদে না, ইসলামাবাদের বাইরে অন্য কোন জায়গাতে আ মানে সন্ধ্যার পরে আপনার বোন রাস্তায় বাইর হয়ে ঘুইরা-ফিরা একলা ঘুইরা-ফিরা ৩-৪ ঘন্টা বাইরে থেকে আবার বাসায় ফিরবে। এটা করতে পারবে পাকিস্তানে আপনার বোন? না, না, না। আফগানিস্তানে পারবে? না, না। ও! এই এক দেশে পারবে না। কিন্তু আমি যে দেশে থাকি এই দেশে টাইমের কোনো বিষয় নাই। যেকোনো সময় আপনার যখন ইচ্ছা আপনি বেরিয়ে যাবেন। আপনি ছেলে হন, মেয়ে হন, কি যা হন এটা দিয়ে কেউ কিছু যাবে আসবে না। যখন ইচ্ছা আপনি বেরিয়ে যাবেন, যখন ইচ্ছা আসবেন। আপনার আপনার জীবন এখানে নিরাপদ। আপনাকে রাষ্ট্র প্রোটেকশন দিবে। পুলিশ, সরকার ভাই আপনাকে সবকিছুর টর্চার উপরে করবে। বিশ্বাসকে মূল্যায়ন দিতে হবে ভাই। সবকিছুর বিশ্বাসকে তো উপরে আপনারা বিশ্বাস বিশ্বাসকে তো আপনারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে মূল্য দিতেছেন। মূল্য দিয়ে আপনারা জি। দেশগুলা কি করছেন, যেখানে আপনি নিজেই যাইতে চান না, যে সমস্ত দেশে আপনি নিজেই যাইতে চান না, বিশ্বাসকে যারা মূল্য দিয়েছে, সেই সমস্ত দেশে আপনি নিজেই যাইতে চান না। আর যে সমস্ত ভাই দেশ আমি তো বিশ্বাসকে ইউরোপ মূল্য যাচ্ছি দেয় নাই টাকার জন্য ভাই। যে আমি তো হ্যাঁ, ইউরোপ যাচ্ছি টাকার জন্য। এই তো সেটাই তো আমি আপনাকে বলতেছি যে উন্নত জীবন, সুখ স্বাচ্ছন্দ্য, নিশ্চিন্ত জীবন, আইনের শাসন, নিয়ম শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা। আপনার বাচ্চা-কাচ্চা হইলে সেই বাচ্চা-কাচ্চার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব ফ্রি। হ্যাঁ? একটা খালি ভাই গিয়া মাটিতে পাটা রাখতে পারলে ভাই, ওরে ভাইরে ভাই, হ্যাঁ? কোন রকমের মাটিতে পাটা রাখতে পারলে বাচ্চা-কাচ্চা সুদ্ধা সব একদম মানে প্রপার শিক্ষা। একদম খুব ভালো শিক্ষা। সবচাইতে ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা। সবচাইতে সুন্দর হাসপাতাল বাংলাদেশে যে মনে করেন সবচাইতে ভালো হাসপাতাল কোনটা আছে? ল্যাবএইড নাকি? কোনটা? অ্যাপোলো নাকি? কি কন? হ্যাঁ? তানভীর ভাই, আমার বাংলাদেশের ধারা সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা? অ্যাপোলো নাকি? অ্যাপোলোই সম্ভবত। এখানে সবচাইতে খারাপ হাসপাতাল ওইটার মতো, হ্যাঁ? ওইখানে গেলে আপনারে ওই একই চিকিৎসা পাবেন। ওই অ্যাপোলোতে আপনি বাংলাদেশে যে চিকিৎসা পান, এখানে একটা জেনারেল হাসপাতালে গেলে সেই চিকিৎসা পাইবেন। তাইলে দেখেন ভাই যে ইসলামী শাসন কি উন্নতিতে বাধাগ্রস্ত মানে প্রতিবন্ধকতা করে নাকি? তাইলে আপনি তো দেখতেছেন, আপনারে তো আমি বললাম যে বাংলাদেশে তো ৯৫ ভাগ মানুষই তো আল্লাহরে বিশ্বাস করে। পাকিস্তানে ৯৯ জন এটা মানুষ এটা এটা আল্লাহরে তাদের বিশ্বাস করে না। মানসিকতার দোষ ভাই। এটা তাদের মানসিকতার দোষ। তাইলে মানসিকতার দোষ নাই যে বিশ্বাসী লোকদের মানসিকতার দোষ এত বেশি কেন? যেখানে নাস্তিকদের দেশে মানসিকতাটা অনেক উন্নত দেখা যাচ্ছে। যেই সমস্ত দেশে যত ধর্মহীন মানুষ, জার্মানি, সুইডেন, ডেনমার্ক এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষ নাস্তিক। ধর্ম-টর্ম মানে না। পাত্তা দেয় না, হাসাহাসি করে। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলার বেশিরভাগ মানুষ বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলার বেশিরভাগ মানুষ হইতেছে নাস্তিক। তারা কোন ধর্ম মানে না। তার মানে আপনি কইতে চাচ্ছেন যারা ধর্ম মানে না তাদের মন মানসিকতাটা অনেক উন্নত হয়, অনেক শিক্ষিত সভ্য হয় তারা। আর যারা ধর্ম বিশ্বাস করে, বিশ্বাস দিয়ে দেশ চালায়, তাদের মানসিকতাটা খুব একটা ভালো হয় না। এইটা কি আপনি বলতে চাচ্ছেন? না, না ভাই এটা বলতে চাচ্ছি না। তাও আপনার ওই যে ওই বিশ্বাস ভাই আপনাকে যা বলার তো বলে দিচ্ছি। এখন আপনি যদি মানে যুক্তি না আমি বুঝেন, বুঝতে আপনি পারছি যদি ভাই। না মানেন, তাহলে তো আমার কিছু আমি বলার নাই বুঝতে বা পারছি। করার নাই। কিন্তু আপনাকে যা বলার আমি অলরেডি বইলে দিছি। হ্যাঁ? জি আপনি ভাই। আমি আপনি বাংলাদেশে আরেকটু থাকেন। বলি ভাই। কোনদিন ইউরোপ না আর কিছু বলার দরকার নেই আপনার। আপনি কোনদিন ইউরোপ আমেরিকাতে ঢোকার চেষ্টা করেন না। কারণ এই সমস্ত দেশে ভাই মানুষ ধর্ম-টর্ম বিশ্বাস করে না ভাই, মানে না। হ্যাঁ? হাসাহাসি করে। আপনি বাংলাদেশ, পাকিস্তানের ভিসা পাইলে পাকিস্তানে যায়েন গিয়া, আফগানিস্তানের ভিসা পাইলে আফগানিস্তানে যান গিয়া। ওখানে গিয়া দেখবেন আপনার দ্বীনি ভাইরা ওখানে আছে। সবাই মিললে আপনারা আল্লাহু, 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 আল্লাহু করেন। না ভাই আর এই মানে পার্সোনাল কোপাকুপি করেন। ভাবে বলেন না ভাই। মানুষরে পার্সোনাল ভাবে মানুষরে বলেন না। কোপাকুপি করেন। মানুষরে কোপাকুপি করেন। ওই তোরা কে লা ইলাহা ইল্লাল্লাহ কইব না তারপরে আমরা কিতাল করতে আমরা আদিষ্ট হয়েছি। নবীর এই কথাটা নিয়া আপনারা কামড়াকামড়ি করেন, মারামারি করেন, জঙ্গিবাদী করেন ভাই। ওগুলা ওই সমস্ত আফগানিস্তান এই সমস্ত করেন। এই সমস্ত দেশে কোনদিন আইসেন না ভাই। আল্লাহর রাস্তায় ভাই, আল্লাহর দোহাই লাগে, ইউরোপে কোনদিন ঢুইকেন না ভাই। ঠিক আছে তানভীর না ইসলাম ভাই ভাই, আপনার সাথে কথা বললাম আমি ভালো লাগলো। আর ভাই আর আপনাকে সময় ভাই দেয়া যাচ্ছে না। রিভেঞ্জের অ্যান্সারটা পেলাম না ভাই। রিভেঞ্জের যে অ্যান্সারটা ভাই পেলাম না আমি। আরে যা অ্যান্সার ৩০ দেয়ার সেকেন্ড সেটা বলতে দেন। না, না ভাই আর কোন অ আপনাকে কিছু বলে তো লাভ হচ্ছে না। আমি তো দেখতেছি। আপনি তো শীতাল গাছ তো আপনারই থাকে। হুম?
আপনি কোন যুক্তি, কোন প্রমাণ, কোন কিছু দেখাইতে পারতেছেন না। কিন্তু আপনার আপনি দিচ্ছেন আরকি। ঠিক আছে জিতেন তাইলে। থাকেন, বাংলাদেশে থাকেন। আ কোন রকমে যদি এই মুমিনকে যদি কোনদিন কেউ বলে যে, "তোরে মানে ডেনমার্কের ভিসা দিমু, আয়।" হুম, দেখবেন কেমনে মানে দৌড়, পাগলের মতো দৌড় দেয়। প্যান্ট-পন ছাড়া, জামা-কাপড় ছাড়া দৌড় দিব। কোন রকমে আমারে ডেনমার্কে ঢুকান ভাই। আল্লাহর রাস্তায় ভাই ডেনমার্কে একটু জায়গা দেন ভাই। নাস্তিক, ইহুদি, নাসারা নাস্তিক দেশে কোন রকমে চিপা-চাপা দিয়ে ঢুইকা দিতে পারলেই আমার জীবন ভাই নিরাপদ। কিন্তু তাগো বিশ্বাসী দিনী ভাইগো দেশে সে যাইতে চায় না। পাকিস্তান, আফগানিস্তানে সে যাইতে চায় না। কারণ এখানে ওনার দিনী ভাইরা ওই দেশটারে পুরা মানে মানে করে রাখছে। হ্যাঁ? দিন, ইসলামের দিন এটা মানে ছড়ায় রাখছে তো এখানে থাকতে তার ভাল লাগে না। ইসলামের দিন যেখানে আছে, ইসলাম যেখানে আছে সেখানে তাকে থাকতে ভাল লাগে না। হ্যাঁ? কিন্তু ইসলামটাই ভালো আরকি। এই হইতেছে মুমিনের হিপোক্রিসি, মুমিনের চিন্তাভাবনা, মুমিনের আসলে চিন্তাভাবনা এটাই। ইসলাম ভালো, সবচেয়ে ভালো। কিন্তু ভাই আমরা আমাগো দেশে ইসলাম চাই না। আমি এমন দেশে যাইতে চাই যে দেশে ইসলাম নাই। যেই দেশে ইসলাম নাই সেই দেশে গিয়া আমি কোন রকমের ঢুইকা যাইতে পারলে আমি ওখানে থাইক্কা আমরা ওখানে গিয়া ইসলাম প্রচার করব। ওখানে কোন রকমে ঢুকতে পারলে আমরা ওখানে গিয়ে ইসলাম প্রচার করব। এই হইতেছে মুমিনের সাইকোলজি। বুঝছেন? তারা পরে ইউরোপে গিয়া শরিয়া আইন কায়েম করার চেষ্টা করবে। ওইটারেও জাহান্নাম কিভাবে বানানো যায়? নিজেগো দেশ তারা জাহান্নামে পরিণত কইরা তারপরে এখন ইউরোপে গিয়া কেমনে জাহান্নাম বানান যায়? ওই যে জিহাদ কিতাল কেমনে করণ যায়? সেগুলা ওনারা চেষ্টা করবে আরকি ওইখানে গিয়া। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। এই হইতেছে মুমিন ভাই। এই হইতেছে মুমিনের সাইকোলজি। আপনারা বেশিরভাগ মুমিনই আসলে এই সাইকোলজির আসলে কি বলবো? কিছু তো বলারও নাই। একই। একটু ঘুরাফিরা সব একই। ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে